কনজারভেটিভ পার্টি তাদের ইমিগ্রেশনের যে চেঞ্জের ব্যাপারে যে প্রস্তাবগুলো এনেছে তার ভিতরে একটি প্রস্তাব হচ্ছে যে এই 5 ইয়ার্স এর পরিবর্তে তাদেরকে 10 ইয়ার্স অপেক্ষা করতে হবে সেটেল কিংবা ইনডিফিনিট পাওয়ার জন্য। এই একটা চেঞ্জের কথা প্রস্তাব, এটা কিন্তু প্রস্তাব। সেকেন্ড যেটা প্রস্তাব এনেছে কনজারভেটিভ পার্টি সেটা হচ্ছে যে আমরা জানি যে সেটেল হওয়ার পরে 1 বছর অপেক্ষা করতে হয়, তারপরে তারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। ওর এখন নতুন যে প্রস্তাব দিচ্ছে সেটাতে বলছে যে তাদেরকে সেটেল হওয়ার পরে 5 ইয়ার্স অপেক্ষা করতে হবে, 5 ইয়ার্স অপেক্ষা করে তারপরে তারা আপনার সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন করতে পারবে। কনজারভেটিভ পার্টি যখন ক্ষমতায় ছিল তখন তো কিন্তু তারা 18,600 থেকে ইনক্রিজ করে 29,000 করে এবং পরে তারা প্রমিস করেছিল যে এটা 38,700 করবে। কিন্তু যখন তার লেবার গভর্নমেন্ট আসে তখন এটাকে পুট অন হোল্ড করে এবং তারা বলে যে না 29,000 আছে, এটাই থাক। যে 71,000-এর ব্যাপারে যেটা আমি বলছি এটা কিন্তু তারা ভিসা টিসা বাতিলের ব্যাপার না, এটা কিন্তু তারা সেটেলমেন্ট পাবে কিংবা সেটেলমেন্ট পাবে, হ্যাঁ সেটেলমেন্ট পাবে, কিন্তু ওরা নাগরিকত্ব পাবে না, সিটিজেনশিপ পাবে না, পাসপোর্ট পাবে না, সিটিজেনশিপ সার্টিফিকেট পাবে না, যেটাকে ন্যাচারালাইজেশন অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন। মূলত সেটেলমেন্ট হওয়ার পরে তাদেরকে 1 বছর মূলত থাকতে হয় আইএলআর-এ, থাকার পরে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে ফর ন্যাচারালাইজেশন অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন। ন্যাচারালাইজেশন ব্রিটিশ সিটিজেন অ্যাপ্লিকেশন করলে একটা ফিস আছে এবং এটা সাকসেস হলে তাদেরকে কাউন্সিলে যেতে হবে, সেখানে সেরেমনিতে জয়েন করতে হবে, সার্টিফিকেট নেবে, ওথ করবে, সার্টিফিকেট নেবে, সার্টিফিকেট দিয়ে পরবর্তী তারা ব্রিটিশ পাসপোর্টের অ্যাপ্লিকেশন ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার হচ্ছে। তার মানে ওই যে ন্যাচারালাইজেশন ব্রিটিশ সিটিজেন সেটার জন্য কোয়ালিফাই হতে গেলে এই নতুন যে আইন করা হচ্ছে গুড ক্যারেক্টার ক্ষেত্রে সেটাতে বলা হয়েছে যে তারা অবৈধভাবে ইনিশিয়ালি যদি তারা এন্ট্রি করে থাকে এবং ডেঞ্জারে জার্নি করে থাকে তাহলে তারা এই ন্যাচারালাইজেশন যে ব্রিটিশ সিটিজেন যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটা নর্মালি রিফিউজ হয়ে যাবে। আর এটার অ্যাপ্লিকেশন করার জন্য তখনই তারা এলিজিবল হবে, ইনডিফিনিট তাদেরকে পেতে হবে, ইনডিফিনিট পাওয়ার পরে তাদেরকে ইনডিফিনিটে 1 বছর থাকতে হবে, তারপরে যা তারা অ্যাপ্লিকেশন করবে। এবং এই অ্যাপ্লিকেশনের জন্য যে রিকোয়ারমেন্টস আছে, যে নলেজ অফ ইংলিশ আছে, যেরকম লাইফ ইন্ডিয়া টেস্ট এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল B1 তাদেরকে পাস করতে হয়, তাদের কোনো ক্রিমিনাল কনভিকশন থাকতে পারবে না, তাদের যে কি বলে 5 ইয়ার্স এর ট্রাভেল হিস্টরি দিতে হয়, 10 ইয়ার্স এর ওয়ার্ক হিস্টরি দিতে হয়, 2 জন রেফারি দিতে হয়, একজন প্রফেশনাল হতে হবে। তার মানে তাদেরকে কিন্তু স্ট্রেট ওয়ে খুব ভালো ক্যারেক্টার এবং কোনো কনভিকশন ছাড়া সেই ধরনের ইন্ডিভিজুয়াল হতে পারবে, তাহলে কিন্তু তাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে। এবং যখন তাদের ন্যাচারালাইজেশন ব্রিটিশ সিটিজেন অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে, পরে গিয়ে কিন্তু তারা আপনার এই পাসপোর্ট তারা নিতে পারবে। জি আপা। জি আচ্ছা, তাহলে তারা সিটিজেন হতে পারবে বাট পাসপোর্ট পাবে না, মানে আইএলআর পর্যন্ত না, সিটিজেনও পাবে না, ইনডিফিনিট মানে কার্ডটা ইনডিফিনিট পাবে, সেটেলমেন্ট পাবে, কিন্তু সিটিজেনশিপ হতে পারবে না, সিটিজেনশিপ পাবে না, মানে সারা জীবন তাদেরকে আইএলআর উপরে থাকতে সেকেন্ড হবে। ক্লাস সিটিজেন। সেকেন্ড ক্লাস সিটিজেন বলতে এটাও বোঝাচ্ছে যে তারা পাসপোর্ট পাবে না, তারা অন্য কোথাও যদি যেতে হয়, ইউরোপে যেতে গেলে তাদেরকে ভিসা নিতে হবে, তারা যদি সুইজারল্যান্ডে যেতে ভিসা নিতে হবে, তারা যদি আমেরিকা যেতে হয় ভিসা নিতে হবে, কানাডা গেলে ভিসা নিতে হবে, সব জায়গায় তারা তো বাংলাদেশের সিটিজেন হিসাবে তারা এখানে থাকবে, ফরেন ন্যাশনাল কিন্তু সেটেলড পারসন হিসাবে থাকবে, আর সেটেলড পারসন হিসেবে থাকবে, কিন্তু তাদের থাকবে হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট। ওকে, সো যেখানেই মুভ করবে ওরা মানে ভিসা নিয়ে মুভ করতে হবে। জি, আর ব্রিটিশ পাসপোর্ট হলে তো কানাডা যান আপনি, তো ওই যে যেকোনো জায়গায় একটা ট্রাভেলিং অথরাইজেশন একটা ফর্ম কমপ্লিট একটা ফিস দিতে হয়ে গেল, আমেরিকাতে গেলেও সেটা হয়ে গেল। পাসপোর্ট তো ব্রিটিশ পাসপোর্ট তো মানে সব জায়গায় তো ইজি অ্যাক্সেস, কিন্তু বাংলাদেশি পাসপোর্ট নিয়ে তো আর সব জায়গায় যেতে হবে না, প্রত্যেকটা জায়গায় তাদেরকে ভিসা নিতে হবে। জি, আমরা আর কোনো ইমিগ্রেশনের ক্ষেত্রে বা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আর কোনো পরিবর্তন আসছে কিনা এবছরে? আর কিছু প্রস্তাব আছে, প্রস্তাবগুলো ভেরি ভেরি মানে কনসার্নিং প্রস্তাব। বিশেষ করে আপনার কনজারভেটিভ পার্টি তারা কিছু প্রস্তাব রেখেছে। তার ভিতরে একটি প্রস্তাব হচ্ছে যে নিউ কামার যারা
তারা এদেশে আসার পরে তাদেরকে 10 ইয়ার্স অপেক্ষা করতে হবে ইনডিফিনিট কিংবা সেটেল হওয়ার জন্য, যেটা এই মুহূর্তে আছে 5 ইয়ার্স। তার মানে কেউ যদি স্পাউস হিসাবে আসে, সে আসার পরে দিয়ে 2.5 বছর পরে এক্সটেনশন নিয়ে 5 ইয়ার্স পরে যে সে এদেশে সেটেল হতে পারে, ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন দ্য ইউকে পেতে পারে। তো কনজারভেটিভ পার্টি তাদের ইমিগ্রেশনের যে চেঞ্জের ব্যাপারে যে প্রস্তাবগুলো এনেছে, তার ভিতরে একটি প্রস্তাব হচ্ছে যে এই 5 ইয়ার্স এর পরিবর্তে তাদেরকে 10 ইয়ার্স অপেক্ষা করতে হবে সেটেল কিংবা ইনডিফিনিট পাওয়ার জন্য। এই একটা চেঞ্জের কথা প্রস্তাব, এটা কিন্তু প্রস্তাব। সেকেন্ড যেটা প্রস্তাব এনেছে কনজারভেটিভ পার্টি, সেটা হচ্ছে যে আমরা জানি যে সেটেল হওয়ার পরে 1 বছর অপেক্ষা করতে হয়, তারপরে তারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। ওর এখন নতুন যে প্রস্তাব দিচ্ছে সেটাতে বলছে যে তাদেরকে সেটেল হওয়ার পরে 5 ইয়ার্স অপেক্ষা করতে হবে, 5 ইয়ার্স অপেক্ষা করে তারপরে তারা আপনার সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন করতে পারবে। আর আরো বেশ কয়েকটি প্রস্তাব এনেছে। তবে আরেকটা প্রস্তাব হচ্ছে তারা ওয়ার্ক ভিসা, স্কিল ওয়ার্কার এবং যে আপনার স্পাউস ভিসা, ফ্যামিলি ভিসার ক্ষেত্রে যে ইনকাম থ্রেশহোল্ড, এইটার ব্যাপারে তারা একটি প্রস্তাব দিয়েছে। সেটা আমি দুইভাবে বলি। স্কিল ওয়ার্কারদের ক্ষেত্রে আমি যেটা বলেছি যে মিনিমাম একটা ইনকাম থ্রেশহোল্ড আছে, সেটা 23,200 এই মতো, এবং ম্যাক্সিমাম 38,700। তো তারা প্রস্তাব দিচ্ছে যে স্কিল ওয়ার্কারের একটাই বেতন হবে, সেটা হচ্ছে 38,700। এটা তারা প্রস্তাব দিচ্ছে। আর স্পাউস ভিসার ক্ষেত্রে, ফ্যামিলি ভিসার ক্ষেত্রে, তার মানে ব্রিটিশ সিটিজেন তাদের স্পাউস আনতে চায়, ব্রিটিশ সিটিজেন যদি তাদের আপনার ফ্যামিলিকে আনতে চায়, সেই ক্ষেত্রে যে তাদের যে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে 29,000। এখন তারা প্রস্তাব দিচ্ছে এটা 38,700 করা উচিত। কারণ কনজারভেটিভ পার্টি যখন ক্ষমতায় ছিল তখন তো কিন্তু তারা 18,600 থেকে ইনক্রিজ করে 29,000 করে, এবং পরে তারা প্রমিস করেছিল যে এটা 38,700 করবে। কিন্তু যখন আপনার লেবার গভর্নমেন্ট আসে তখন এটাকে পুট অন হোল্ড করে, এবং তারা বলে যে না, 29,000 আছে, এটাই থাক, 38,700 হবে কিনা এটা মূলত তারা রিভিউ করবে। এবং ম্যাক বলে একটা বডি আছে, তাদেরকে মূলত অ্যাসাইন করে এটার উপরে একটি রিপোর্ট দেওয়ার জন্য, রিভিউ করে রিপোর্ট দেওয়ার জন্য। এবং ওই ম্যাক তারা কনসালটেশন মূলত করেছে, প্রায় 2,000 ইন্ডিভিজুয়াল তারা মূলত কনসালটেশনে তারা পার্টিসিপেট করেছে। সেইটার রিপোর্ট আসবে সম্ভবত সামারে। সেই রিপোর্ট পাওয়ার পরে যে লেবার গভর্নমেন্ট তারা ডিসিশন নেবে, রিভিউ করবে যে 38,700 এই মিনিমাম ইনকাম থ্রেশহোল্ড হবে কিনা যখন তারা স্পাউস কিংবা ফ্যামিলি মেম্বারদেরকে আনতে চাইবে।